গুড মর্নিং। আজকে মাধব বাড়ির খা আইনের বিরুদ্ধে, মানে তখন কাজ তখন ছিল, সিএবি ছিল, ক্যাব ছিল, সেই ক্যাবের বিরুদ্ধে যারা প্রটেস্ট করেছিল তাদের উপরে গুলিবর্ষণের ঘটনা এবং আহতদের হসপিটাল নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের উপরে, যে অ্যাম্বুলেন্স হসপিটাল নিয়ে যাচ্ছিল তাদের, সেই অ্যাম্বুলেন্সের উপরে আক্রমণ হয়েছিল। সেই 2019 8 জানুয়ারি আজকের দিনেই হয়েছিল সেই বর্বরতার কাহিনী। সেজন্য কাঠার যে বর্তমান ক্যাবটা কা হয়েছে তার বিরুদ্ধে পৃথিবীর ভারতের সব জায়গায়, বিশেষ করে নর্থ ইস্টে যারা আদিবাসী, নর্থ ইস্টের বিভিন্ন রাজ্য যে স্বাধীন ভূখণ্ড ছিল সেই সব জায়গায় প্রটেস্ট হয়েছিল। আর সেই প্রটেস্টের অংশ হিসাবে ত্রিপুরাও সেটা প্রটেস্ট হয়েছিল। মাধব বাড়ি মানে জিরানিয়ায় সেই জায়গায় গুলিবর্ষণ হয়েছিল। তার আজকে 4 বছর পূর্ণ হলো। আমাদের মহারাজা ব্ল্যাক ডে হিসাবে ঘোষণা করেছেন। আর সেই বর্বর কাহিনীকে ইয়াদ করে আজকে আবার সেই দিনটাকে স্মরণ করছি। আর স্মরণ করার সঙ্গে সঙ্গে একটা কথা বলবো, যে কোনো জায়গায় হোক, ত্রিপুরা ইলেকশন এসেছে, খুব তাড়াতাড়ি ইলেকশন হবে, বুট কিনাকিনির সময় শুরু হয়ে গেছে, বাজার শুরু হয়ে গেছে। কেউ দলে জয়েন করাচ্ছে পরিবারে 10,000 টাকা দিয়ে, কেউ আবার ভোটের আগেও টাকা দেওয়ার চেষ্টা করবে। আমি সবাইকে এটাই বলবো, যে কোনো জাতির মানুষ হোক, কাজ ছিল, কাজ এটা হয়েছে সেটা জাতিগত বিল, কিন্তু দেশের বা রাজ্যের মাটির কথা ওঠা নয়, এটা সংরক্ষণের কথা নয়। কারণ আমি ওই জয়জন আছি, এজন্যই চলতে পারি না, আরো আইনা ঢুকাইবা, এটা তো মানন যায় না। সুতরাং আজকের দিনটা অ্যাকচুয়ালি ব্ল্যাক ডে, আর দিনটাই যেরকম কিরকম করে রেখেছে সৃষ্টিকর্তা, আসলে অন্ধকার করে রেখেছে। যাই হোক, সেই দিনটাকে আজকে মনে করলাম এটা একটা ব্ল্যাক ডে। আর পাশাপাশি বললাম, যারা এদিক সেদিক বিক্রি হচ্ছেন 5,000 10,000 টাকায়, আপনারা এই দিনটাকে মনে রাখবেন। 5,000 10,000 টাকায় বিক্রি হচ্ছেন, এই দিনটাকে মনে রাখবেন। বহু ঘটনা, কি বলবো, বহু ঘটনা আমরা অনেক সময় মনে করি। আমি যেমন ওরিয়ার্স, আই এম ওরিয়ার্স অফ ত্রিপুরা মথা বা মহারাজা। তো এটার পেছনে অনেকে বলে, অনেকে অনেক ধরনের কথা বলে। আসলে আমরা ভুলে গিয়েছি আমাদেরকে যে এখানে কত আদরে সযত্নে ভূমি দিয়েছিলেন, পাট্টা দিয়েছিলেন মহারাজরা, পূর্ব মহারাজরা, এই মহারাজের পূর্বপুরুষেরা যারা এই স্বাধীন ত্রিপুরার মালিক ছিলেন, তারা, সে কথাটা আমরা ভুলে যাই। মহারাজ কংগ্রেসে ছিলেন, পিসিসির প্রেসিডেন্ট ছিলেন, এতে কারোর কোনো আপত্তি নেই। সবাই মহারাজ মহারাজ। আবার কারো
নেতৃত্বের মধ্যে শরীরটা খারাপ, ভাই দোয়া করবেন। কারণ নেতৃত্বের মধ্যে মানে একটা হামলা যেন হয়ে গেছিল, মহারাজের হাতে নেতৃত্ব চলে আসছে, এখন তো আমরা আমাদের যে ব্যবসা, রাজনৈতিক ব্যবসা, সেটা চালাতে পারবো না বলে মহারাজকে প্রচন্ড প্রচন্ড প্রেসার করা হচ্ছিল। মহারাজ অ্যাকচুয়ালি ত্রিপুরার মানুষের জন্য এনআরসি যেটা, সেটা অনেক বড় কথা। আর কাজ যদি হয়ে গেছে, মানে সিএবি বিল যখন এসে, মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন হয়ে গেছে, তখন দিয়ে কোনো কিছু, কি বলে, এনআরসি দিয়ে কিছু করার নেই। যাই হোক, মহারাজ এই বিরুদ্ধে কেস করেছেন ত্রিপুরাতে যাতে লাগু না হয়, নর্থ ইস্টে যাতে লাগু না হয়। যাই হোক, অনেক দালাল আছে এখানে হোক সেখানে হোক, সব জায়গায় এই দালালেরা মহারাজের এই এনআরসিকে মানে শক্ত করে, মহারাজ বলেছিলেন যে পুইলা জাতীয় হলো পার্টি। আসলে আমি না বাঁচলে আমার পার্টি কোথা থেকে বাঁচবে, এই কথাটা তারা আর বুঝতে চায়নি, বুঝবার কথাও নয়, কারণ এরা দালাল। আমি ওরিয়ার মানে এর জন্য, কারণ আমি বিশ্বাস করি, বা আমার বাবা দাদারা যে কাহিনী বলে গেছেন ত্রিপুরার, স্বাধীন ত্রিপুরার, সেই সবটুকুকে আমি মুঠি করে রেখেছি। আমাকে গত দুদিন আগে যে লাইভ করেছিলাম, আমি যে লাইভে বলেছিলাম মহারাজ মাননীয় প্রদ্যুৎ কিশোর দেববর্মনজির দাদাজি বা আরব পরদাদা সব মিলিয়ে আমাদের সঙ্গে যেরকম আচরণ করে গেছেন, আমাদেরকে যেরকম স্থাপিত করে গেছেন, ভূমি দিয়ে, পাট্টা দিয়ে, সব কিছু দিয়ে, এটা আসলে কি বলে, অনেক স্মরণীয় জিনিস। এবং আমার থেকে শুরু করে আমার পরে আমার ছেলে হোক, আমার বংশ পরম্পরা, তারাও এটা মনে করতে হবে। তবে ইতিহাসটা জানার প্রয়োজন আছে, কে কি করেছেন। আমাকে এই ফেসবুক লাইভে আসার পরে আমাকে অনেকে বলেছে যে বাংলাদেশি বলেছে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে। যাই হোক, বলো, আমি আসলে আপনাদেরকে একটা আমি ভুলবো কি করে বলুন তো? আমার করে, আরে যারা কখনো এটা বিশ্বাস করতে পারবেন না, আমার করে একটা জিনিস আছে, আপনাকে দেখাচ্ছি। আমি ক্যামেরাটা উল্টো করে দেখাচ্ছি। স্বাধীন ত্রিপুরার 1903 ইংরেজিতে আমার পরদাদা এই ভূমিটা মানে কিনেছিলেন আরেকজনের কাছ থেকে, এবং 1873 ইংরেজিতে আর একটা পাট্টা আছে, সেটাও আছে আমাদের কাছে। আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন দেখুন তো, স্বাধীন ত্রিপুরা লেখা আছে এই কেওয়ালাটার মধ্যে। এই কেওয়ালাটা, এই জমিনের দলিলটা পুরা স্বাধীন ত্রিপুরা লেখা আছে, দেখুন। অনেকে বলবেন এটা কি স্বাধীন ত্রিপুরা লেখা আছে না? স্বাধীন ত্রিপুরা দেখেন, শিল মোহর সবকিছু, এই দেখুন, এই দেখুন, এখানে লেখা আছে 1903 ইংরাজি। তাহলে এরকম করে আমরা ভুলার মতো কথা নয়। প্রিয় বন্ধুরা, বেঈমান হওয়া যায় কিন্তু ইমানদার হওয়া যায় না। বর্তমান রাজনীতিতে অনেকে বলছে মহারাজ নাকি রাজনীতিতে অ্যালায়েন্সে যাবেন বা কোনো কিছু। আমি সেটা মনে করি না। ত্রিপুরার মানুষের গণতান্ত্রিক অধিকার। আচ্ছা, যাই হোক, একটা কথা খুব মনে পড়েছে, এডিসির কথা বলবো। এডিসি 1984 ইংরেজিতে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল 6 শিডিউলে এটাকে তৈরি করা হয়েছে। আর 1980 সনে দাঙ্গা হয়েছে, নিপেন চক্রবর্তীর সরকার ছিল। আমি সবাইকে বলবো, বা যারা ওই সময় ছিলেন, বা মুরব্বী বা বর্তমান যুবক যারা এইসব কাহিনী জানে না, যখন নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য লড়াই চলছিল যে আমাদেরকে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল দিতে হবে, সেই আন্দোলনকে বানচাল করার লক্ষ্যে
বিভিন্ন ধরনের চক্রান্ত চলছিল ত্রিপুরা রাজ্যে। নৃপেন চক্রবর্তীর প্রথম সরকার ছিল, সেই নৃপেন চক্রবর্তীর প্রথম সরকারের দুইবার মানে 10 বছর নৃপেন চক্রবর্তী মুখ্যমন্ত্রী ছিলেন ওনার সময়। তো ওনার সময়ে প্রথম যে 5 বছর ছিল সেই সময় দাঙ্গা হয়েছিল, 80-র দাঙ্গা।